আপনি কি জানেন কিছু মানুষ আছে যাদের আল্লাহ তাআলা বিশেষভাবে ভালোবাসেন? তাদের জীবনে কিছু এমন ঘটনা ঘটে, কিছু এমন অনুভূতি কাজ করে যেগুলো আসলে আল্লাহর ভালোবাসার নিদর্শন। অনেক সময় আমরা ভাবি, আমার জীবনে এত সমস্যা কেন, এত কষ্ট কেন? কিন্তু আপনি কি জানেন, কখনো কখনো এই কষ্টই প্রমাণ করে আল্লাহ আপনাকে খুব বেশি ভালোবাসেন। আজ আমি বলবো 4টি এমন আলামত যেগুলো যদি আপনার জীবনে থাকে তাহলে বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে তার প্রিয় বান্দাদের একজন বানাতে চান। 1 নম্বর আলামত, বারবার পরীক্ষা আসা। যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। হয়তো আপনার জীবনে অনেক কষ্ট এসেছে, পরিকল্পনা মতো কিছু হয়নি, কখনো মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, কিন্তু মনে রাখবেন এটা আল্লাহর অবহেলা নয়, বরং অনেক সময় আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষার মাধ্যমে আরও শক্তিশালী করেন। এই পরীক্ষার মাধ্যমে গুনাহ মাফ হয়, মর্যাদা বৃদ্ধি পায়, আর বান্দা আল্লাহর আরও কাছে চলে আসে। তাই কষ্টকে সবসময় শাস্তি ভাববেন না, অনেক সময় এটাই আল্লাহর ভালোবাসার প্রমাণ। 2 নম্বর আলামত, গুনাহ করলে মন অস্থির হয়ে যাওয়া। ধরুন আপনি কোনো ভুল করলেন, তারপর আপনার মনটা অস্থির হয়ে গেল, মনে হলো আল্লাহ আমি এটা কেন করলাম। এই অনুতাপটা খুব বড় একটা নিয়ামত, কারণ অনেক মানুষ আছে যারা গুনাহ করে কিন্তু তাদের হৃদয় একদম কঠিন হয়ে গেছে, তাদের কোনো অনুতাপই হয় না। কিন্তু যদি আপনার হৃদয়ে অনুতাপ জাগে, তওবা করার ইচ্ছা হয়, তাহলে বুঝবেন আল্লাহ এখনও আপনাকে নিজের দিকে ফিরিয়ে নিতে চান। 3 নম্বর আলামত, হঠাৎ নেক কাজের প্রতি ভালোবাসা তৈরি হওয়া। আপনার কি কখনো এমন হয়েছে, হঠাৎ মনে হলো আজ নামাজটা মন দিয়ে পড়ি, কুরআন পড়ি, কাউকে সাহায্য করি? এই ভালো কাজ করার ইচ্ছা আসলে শুধু আপনার নিজের থেকে আসে না, এটা আসে আল্লাহর পক্ষ থেকে। যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তার হৃদয়কে নেক কাজের দিকে ঝুঁকিয়ে দেন। তাই যদি আপনার মনে ভালো কাজের প্রতি ভালোবাসা জাগে তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে তার পথে ডাকছেন। 4 নম্বর আলামত, দুনিয়ার মোহ কমে যাওয়া। একটা সময় আসে যখন মানুষ বুঝতে শুরু করে এই দুনিয়ার সব কিছুই শেষ হয়ে যাবে, টাকা, সম্পদ, নাম সবই ক্ষণস্থায়ী, আর তখন তার মনে আখেরাতের চিন্তা বেশি আসে। যদি আপনার মনে মাঝে মাঝে এই অনুভূতি জাগে তাহলে এটা খুব বড় একটি আলামত, কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তার হৃদয়কে ধীরে ধীরে দুনিয়ার মোহ থেকে সরিয়ে আখেরাতের দিকে ফিরিয়ে দেন। তাই আপনার জীবনে যদি কষ্ট থাকে, গুনাহের পর অনুতাপ থাকে, নেক কাজের প্রতি ভালোবাসা থাকে, আর আখেরাতের চিন্তা থাকে, তাহলে কখনো ভাববেন না যে আল্লাহ আপনাকে ভুলে গেছেন। হয়তো আল্লাহ তাআলা আপনাকে নিজের খুব কাছের একজন বানাতে চান। তাই হতাশ হবেন না, বরং আল্লাহর দিকে আরও বেশি করে ফিরে আসুন। বেশি বেশি ইস্তেগফার করুন, দোয়া করুন, নামাজ করুন, কারণ মনে রাখবেন যে বান্দা আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তার জন্য রহমতের দরজা খুলে দেন।